নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন, তিনি বলছেন, তপস্যা করার জন্য কোথাও যাব এমন ভাবনা আমি কখনো করিনি। আমি একথাই ভাবতে শিখেছি যে যেদিন থেকে আমি শ্রী রামকৃষ্ণ সংঘের সঙ্গে নিজেকে যুক্ত করেছি, সেদিন থেকেই আমার তপস্যা শুরু হয়েছে এবং আমার সমগ্র জীবন ও কর্মই তপস্যা। গুরু প্রদত্ত মন্ত্রের মাধ্যমে ঈশ্বরের নাম করবে বারবার। তুমি একা থাকলে তার নাম উচ্চ ঈশ্বরে করতে পারো। সেই শব্দ তরঙ্গ দিয়ে তোমার মনকে পরিপূর্ণ করো। ঈশ্বরীয় নামে মহান শক্তি আছে, তবে তা আমাদের অনেক সময়ই অব্যক্ত থাকে। বারংবার মন্ত্র উচ্চারণের মাধ্যমে মন্ত্রশক্তি মনের অন্তর্দেশে প্রবেশ করে দুষ্ট চিন্তার অবসান ঘটায়। কাজ করো, কাজের সঙ্গে অবসরও উপভোগ করো। কাজকে কখনো ক্লান্তিকর করে তুলবে না এবং কাজের পরিধির বাইরে মনকে হালকা রাখতে চেষ্টা করতে হবে। যদি হৃদয়ে কর্মের জন্য অনুরাগ থাকে, তাহলে কাজ আনন্দময় হয়ে ওঠে ও সব কিছুই সুন্দর হয়ে ওঠে। মানুষ স্বরূপগত ঐশ্বরিক ও অধ্যাত্মভাবে ভাবাপন্ন, কিন্তু সেই ভাব সুপ্ত থাকে। আমাদের সেই ঐশ্বরিক ভাবকে বিকশিত করতে হবে। নিজের জীবন ও কর্মে গড়ে তুলতে হবে নৈতিক দৃঢ়তা ও ইচ্ছা শক্তি। মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বকে পুজো করার সঠিক উপায়টি দুটো শব্দের মাধ্যমে বোঝানো হয়েছে: দান ও মানাভ্যাম। দান এবং মানের মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা দান করতে হবে, দরিদ্র ব্যক্তিকে অন্নদান বা কর্মদান করতে হবে এবং এই দান সম্পাদনের ক্ষেত্রেই ওই ব্যক্তিকে সম্মান অর্থাৎ মান দিতে হবে। নিজেকে বড় বা শ্রেষ্ঠ মনে করে অন্যের প্রতি কৃপা করা চলবে না। এই হলো আজকে স্বামী রঙ্গনাথানন্দজির কথা। কত সহজ সরল ভাষায়, কত সুন্দরভাবে তিনি বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।